হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। আর আজকে ব্লগে আমি দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো, প্লাস কি করছি না করছি, কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা একটু আধটু শেয়ার করব। আর এখন আমি কি সিরিজ দেখছি নেটফ্লিক্সে সেটাও আপনার সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা এইসব নিয়ে হতে চলেছে। তো ফার্স্টে আগে দেখে নিন যে আমি ব্রেকফাস্টে কি খেয়েছি। হাফ খেয়ে নেওয়ার পর আমার মনে পড়ে যে একটা ক্লিপিং নেওয়া উচিত ছিল। তো চলুন আগে দেখে নিন, তারপর আপনার সাথে আমি দেখা করছি। অনেক পরে কি মনে পড়লো হাফ খাওয়ার পর, যেটা একটু আপনাদেরকে তুলে দেখাই। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেডের মধ্যে বাটার, দেন অনিয়ন, কিউকাম্বার, দেন পিঞ্চ অফ সল্ট অ্যান্ড সাম পেপার পাউডার। দেন বাবা, এটা হচ্ছে আমার আজকে সানডে ব্রেকফাস্ট। তো দেখলেন আমি আজকে ব্রেকফাস্টে কি খেয়েছি। একটা স্যান্ডউইচ খেয়েছি, কিউকাম্বার অনিয়ন স্যান্ডউইচ, বাটার কিউকাম্বার অ্যান্ড অনিয়ন স্যান্ডউইচ, এটাকে আমি নাম দিলাম। মেনিউতে দেখতে পাবেন এরকম নাম, বাট আমি নামকরণটা করে দিলাম। এনিওয়ে, তো যেই দুটো প্রোডাক্ট নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি, এই দুটো প্রোডাক্ট আমি ফার্স্ট টাইম ইউজ করছি। ফার্স্ট হচ্ছে প্লামের অনিয়ন অ্যান্ড বায়োটিন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, রিডিউসেস হেয়ার ব্রেকেজ অ্যান্ড বুস্ট স্ক্যাল্প হেলথ। এই শ্যাম্পুটা, এটা প্রাইস হচ্ছে 349, ডিসকাউন্ট দিয়ে আমার মনে হয় 325 এরকম কিছু একটা নিয়েছিল ওই দোকান থেকে। এখানে লেখা আছে, দাঁড়ান এক মিনিট আপনাদেরকে পরে দেখাই। এখানে লেখা আছে, দিস মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু কম্বাইন্স দ্য গুডনেস অফ নেচার, onion and science, which is biotin. While onion is known to strengthen hair strands root upwards, biotin helps boost keratin production and promote hair growth. আর এখানে দেখুন প্রাইস লেখা আছে 349। আমি জানি না সব দোকানে ডিসকাউন্ট দেয় কিনা, কারণ অনেক দোকান আছে যেখানে দেয় না। আর হাউ টু ইউজ জেন্টলি, lather up adequate quantity on wet hair, rinse and follow with a gentle conditioner or hair mask. তো কিছুটা এরকম হচ্ছে এদের প্যাকেজিংটা। এটা নো সালফেট আর নো প্যারাবেন, যেটা মোস্ট অফ দ্য শ্যাম্পুজে থাকে। এবার আসি আমি ইউজ করে কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে না। ফর দ্য লাস্ট 16-17 ডেজ তো হয়ে যাবে আমি শ্যাম্পুটা ইউজ করছি। একটা শ্যাম্পু তখনই বোঝা যায় যখন যেটাকে আপনি 1 মান্থ ইউজ করবেন। আমার 1 মান্থ হয়নি, বাট এই শ্যাম্পুটা ইউজ করে 15 ডেজ তো আমি বলবো ইউজ করেছি, আমি তো সেরকম কিছু বেনিফিট দেখছি না। উল্টে যেই জিনিসটা আগে আমার হতো না সেই জিনিসটা এখন আমি ফেস করছি। সেটা হচ্ছে হেয়ার ফল তো যেরকম হচ্ছিল সেরকমই হচ্ছে। আমি আবারও বলছি যে একটা শ্যাম্পু 1-2 মাস ইউজ করে বোঝা যায় না, বাট স্টিল কামিং টু দ্য প্রবলেম, যেটা ফেস করছি এই শ্যাম্পুটা ইউজ করে, সেটা হচ্ছে যে যখন আমি আগে যেসব শ্যাম্পুগুলো ইউজ করেছি, আমার 3 দিন মতন তো স্ক্যাল্প একদম ক্লিন থাকতো, যদি খুব না গরম পড়তো। আগে আমি উইকে কি করতাম, 3 দিন শ্যাম্পু করতাম। সেটা এখন যেহেতু খুব হেয়ার ফল হচ্ছে বলে আমি সেটাকে উইকে 2 বার শ্যাম্পু করি। তো এইটা ইউজ করে দেখছি যে একটা চুল আপনি যখন ওয়াশ করবেন, মানে শাইন করবে, ক্লিন লাগবে। এবার এই শ্যাম্পুটা ইউজ করে আমার সেরকম কিছুই মনে হয় না, যেন মনে হয় আমি অনেক তেল লাগিয়েছি। দেখে তো মনেই হবে না আমি শ্যাম্পু করেছি। আর একটা শ্যাম্পু করলে একটা আপনার চুলটা লাইট ফিল হয়, সেই ফিলটাও আমি পাই না এই শ্যাম্পুটা ইউজ করে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবো, সাপোজ আমার ড্যান্ড্রাফ আছে, ইচিং হয়, তো আমি ধরুন হালকা মতো এরকম ইচিং করতে গেছি, আমার নোকের মধ্যে দেখবো ময়লা মানে চুলের ময়লা লেগে আছে, যে ময়লাটা যেটা স্ক্যাল্পে আছে। আর তার নেক্সট দিন তো দেখছি চুল দেখে মনে হবে যেন আমি তেল লাগিয়ে বসে আছি মাথায়। তো দেখে মনেই হবে না যে আমি কোনো শ্যাম্পু করেছি বলে। আর এই শ্যাম্পুর একটা খুব বাজে একটা জিনিস, যেটা হচ্ছে
আমি জানি না প্লামের এই সব শ্যাম্পু এরকম হয় কিনা, কারণ আমি প্লামের শ্যাম্পু আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আগে একটা ক্রিম ইউজ করেছিলাম, ওটাও ঠিকঠাক ছিল। যতই আপনি চুল ওয়াশ করুন না কেন, তাও আপনার একটা মনে হবে হরহর হরহর করবে, যেন মনে হবে যে না এখন অবধি শ্যাম্পু আছে। মানে জলের পর জল দিয়ে আপনি ওয়াশ করেই যাবেন, তাও মনে হবে যে না এখন অবধি সেই হয়তো শ্যাম্পু আছে মাথায়, প্রপারভাবে ক্লিন হয়নি। এই একটা খুব বাজে একটা জিনিস। আর আমার এটাতে 15 ডেজ মতো ইউজ করে আমি কিছু লাভ পাচ্ছি না, সেই আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। জানি না যে আমার হেয়ারের মধ্যে কোনো প্রবলেম আছে না শ্যাম্পুটাই ভালো না। এমনিতে শ্যাম্পুটা কিন্তু ভালো না, আমি কিন্তু বলবো, রেকমেন্ড করবো না যে এই শ্যাম্পুটা আপনারা ইউজ করুন। কারণ আমার তো ভাই ঠিক আছে হেয়ার ফলটা নয় মানলাম যে আমার আগে থেকেই হয়ে আসছে, বাট এই যে স্ক্যাল্প একদিনের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই নোংরা হয়ে যাওয়া, দেখে মনে হবে যেন আমি তেল লাগিয়েছি, এই প্রবলেম আমি ফেস করতাম না। না আমার মা এরকম প্রবলেম ফেস করতো, দুজনে এই প্রবলেমটা ফেস করছি। তো যেটা কী করবো, এখন এটা কিনে ফেলেছি, আরও বেশ কিছুদিন এটা চলবে, তো এটা আমাকে এখন ইউজ করতেই হবে। আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন রাইট নাও। দেখি পুরো বটলটা ইউজ করে দেখি কি হয় এন্ড অবধি, না হলে আমাকে আবার শ্যাম্পু চেঞ্জ করতে হবে। নিজেই বুঝতে পারছি না যে আমি কি শ্যাম্পু ইউজ করব। আবার আমি রাইস ওয়াটার লাগানো শুরু করেছি, প্লিজ রাইস ওয়াটার লাগিয়ে যদি ফল পাই। আর তার সাথে আমি এটাও ভাবছি যে মেথি, মৌরি আর মিছরি ভিজিয়ে ওই জল খাওয়া স্টার্ট করবো। এমনি সকালে বাতাসার জল খাই, বাট আমার মনে হয় বাতাসাটাকে এখন স্কিপ করতে হবে। এইটা একবার খেয়ে দেখি কি হয় না হয়, কারণ আজকাল বাতাসাও ভালো হয় না। আর মেথি, মৌরি আর মিছরি ভিজিয়ে খেলে তাও পেট ঠান্ডা হয়, যদি কিছু লাভ হয়। আর মেথি তো চুলের জন্য ভালো, মৌরিও চুলের জন্য ভালো। দেখি কি হয় না হয়। এবার আসছি এই প্রোডাক্টটায়। আমি আগে হিমালয়ের নিম ফেস ওয়াশটা ইউজ করি, যেটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, বেশ ভালো। এটাই ফার্স্ট টাইম কিনলাম। এটাতে অ্যালোভেরা আর কিউকাম্বার দেওয়া আছে। ময়েশ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ প্রিভেন্টস ড্রাইং, কারণ আমার আর মার দুজনেরই ড্রাই স্কিন। যতই আমরা ঘামিক না কেন একটা পয়েন্টে এসে খুব ড্রাই লাগে, তো তাই জন্য এটা নেওয়া। আর এটার সাথে বা আপনি যদি নিম ফেস ওয়াশটাও নেন, এর সাথে একটা টুথপেস্ট আপনি ফ্রি পাবেন। আর এটাতে দেওয়া আছে এনরিচড উইথ ন্যাচারাল ভিটামিন ই। আর এটার প্রাইস হচ্ছে 140 রুপিস। এটা মনে হয় আমার থেকে 135 নিয়েছিল, 5 রুপিস মতন আমাকে ডিসকাউন্ট দিয়েছিল। যাই হোক, এটা 100 ml এর কোয়ান্টিটি হচ্ছে 100 ml। এবার এইটা আসি, এইটা যেহেতু এখানে লেখা আছে অ্যালোভেরা আর কিউকাম্বার, এটা একটু লাগিয়ে মুখটা আপনার চিরবি করবে, বিকজ এই কুল একটা ব্যাপার একটা আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগবে। যেমনি আপনি ডার্মিকুল বা নাইসিল লাগালে গায়ে যেমনি এটা চিচির করে, সেরকম এটা মুখেও লাগালে চিচির করে। বাট এই হালকা ইরিটেশনটা হওয়ার পর আমি দেখেছি ফেস অনেক ক্লিন লাগে, ফ্রেশ লাগে। এমনিতেও যখন আপনি একটা টায়ারিং ডের পর যখন আপনি ফেস ওয়াশ করছেন, তো আপনি ফ্রেশ ফিল তো করেনি। এটা মনে হয় একটু মনে হয় যে একটু বেশি সুদিং লাগে আর বেশি রিফ্রেশড লাগে ফেসটা। আর এটা যে ফেসে যে অয়েল আর ডার্টটা থাকে সেটা অনেকটাই মানে পরিষ্কার হয়ে যায়। জাস্ট এটা একটু চিচির করে, এটাই একটা প্রবলেম। বাকি এই ফেস ওয়াশটা ভালো। দিস ইজ এ গুড প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ নট এ গুড প্রোডাক্ট যেটা আমি কিনে পস্তাচ্ছি। আমাকে ফার্স্টে দোকানে বলা হয়েছিল যে প্লাম আর বায়োটিক দেখিয়েছিল, বলেছিল প্লাম খুব ভালো চলছে, বায়োটিক খুব ভালো চলছে। তারপর বললো যে আপনার যে ড্যান্ড্রফের প্রবলেম আছে, আপনি উইকে একবার করে প্যান্টিন বা হেড অ্যান্ড শোল্ডার লাগাবেন, কারণ হেড অ্যান্ড শোল্ডার ড্যান্ড্রফের জন্য। আমি কিছু বলি নাই, মনে হয় ভাবলাম এটাও ইউজ করবো, হেড অ্যান্ড শোল্ডারও ইউজ করবো, দু টাইপের শ্যাম্পু ইউজ করলে তাহলে আমার চুলে 12টা বেজে যাবে। এনিওয়ে, আমি ওনার কথা তো পাত্তা দিইনি। তাও আমি প্লামের বটলটা দেখে ভালো লেগেছে বলে আমি প্লামের শ্যাম্পুটা আমি কিনে নিয়েছি।
যেটা এখন মনে হচ্ছে হয়তো আমি ভুল ডিসিশন নিয়েছিলাম। ওই হয় না চোখের দৃষ্টি দেখে ভালো লেগেছে নিয়ে নিয়েছি, কিন্তু আদৌ কোনো কাজ দেবে কি দেবে না আমার চুলে সেটা আমি জানতাম না। বাট এনিওয়ে ঠিক আছে, এটা এখন কিছুদিন তোমাকে ইউজ করতেই হবে। তারপরে ওই দোকানের লোকটা আরও একটা জিনিস আমাকে বললো যে ডট এন কি আপনারা জানেন? ডট এন কি হচ্ছে কলকাতা বেসড কোম্পানি, ওটার অফিস হচ্ছে শরৎ বোস রোডে, আমাদের মানে শরৎ বোস রোড আমাদের বাড়ির কাছেই পড়ছে, ওখানে হচ্ছে ওদের অফিস। এই প্রোডাক্টও ভালো না, বাট এই প্রোডাক্টের এত দেখায় সোশ্যাল মিডিয়াতে, এই প্রোডাক্ট ভালো, এত হয় প্রমোশন হয়, বাট আদৌ ভালো না। আমি ভাবলাম, আমি মনে মনে ভাবলাম ওকে ফাইন। তারপর আমি গেছিলাম আর একটা জিনিস নেওয়ার জন্য ভেবেছিলাম, বডি স্ক্রাবার আমি নেবো ভেবেছিলাম ডাভের। সেখানে উনি আমাকে বাধা দিয়ে দিলেন, ওনার দোকানে ছিলও না, আর উনি বাধা দিয়ে দিলেন যে আপনি নেবেন না, কারণ ডাভের বডি স্ক্রাবার ভালো না। আই ওয়াজ লাইক ওকে, নেবো না। সত্যি আমি ওনার কথা মেনেও নিয়েছিলাম যে ঠিক আছে নেবো না, আমি নিয়েও নি এখনো অবধি। আর আমার ডাভের ওই বডি স্ক্রাবারটা নেওয়ার ইচ্ছে ছিল, বিকজ আমার ফ্রুটি স্মেল ভালো লাগে তাই জন্য। বাট ঠিক আছে, পরে অন্য কিছুর একটা নিয়ে নেবো। আর আমাকে অন্য একটা কোম্পানি, যেই নাম আমি কোনোদিন শুনিনি, আমাকে ওই কোম্পানি বডি স্ক্রাবার দেখাচ্ছে। ওটা অ্যালোভেরা ছিল, কিউকাম্বার ছিল, চকলেট ছিল। বলে এটা নিন, এটা খুব ভালো, 700 না 800 প্রাইস, বলে ডিসকাউন্টেড প্রাইস আপনি 400 কি 450-তে পেয়ে যাবে। আমি মনে হয় ভাবছি এরা 5-10 টাকা কমাচ্ছে অন্য প্রোডাক্টে, আর এটাতে এত টাকার ডিসকাউন্ট দেবে। এমনি আমি নিয়ে নিই, দেখা যাক বডি স্ক্রাবারটা আমি কোন কোম্পানির নিই না নিই। ফাইনালি আমি লেক মলে জুডিও থেকে কাজল পেয়ে গেছি এতদিন অপেক্ষা করার পর। বিকজ জুডিওর কিছু কিছু জামা কাপড় তো নেতা আছে, সেটা নো ডাউট, 300-400 টাকার নেতা আছে, বাট এই কাজলটা আর 99 রুপিসের ডিও আমি আগেও বলেছি ভালো। আর একটা আমার ওই ড্রেস এখনও অবধি পরে আছে, যেটা ওই চিকচিকি মার্কা ড্রেসটা, এই সিলভার কালার, এই গ্লিটারি ড্রেস, ওটা এখন অবধি পরে আছে। আমি এখনও রাইট জায়গা খুঁজে পাইনি সেটা পরে যাওয়ার জন্য, বাট আই গেস তাড়াতাড়ি এটা পরার, ওই ড্রেসটা পরার আমি চান্স পাবো, সুন্দর সুন্দর ছবি তুলবো ওটা পরে। তো এই ছিল আমার রিভিউ এই দুটো প্রোডাক্টকে নিয়ে, উইচ ইজ অনেস্ট রিভিউ, যেটা আমি ফেস করছি বা আমি যেটা ফিল করেছি এই প্রোডাক্টগুলো ইউজ করে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ওপিনিয়ন, আপনাদের রিভিউ ডিফারেন্ট থাকতেই পারে। আর আজকে যেহেতু সানডে, তো লাস্ট সানডে আমি আমার চুলে রাইস ওয়াটার লাগিয়েছিলাম আর স্ক্রাব করেছিলাম, আর 1 উইকের গ্যাপটা আমি রেখেছিলাম, বিকজ 1 উইকের মতন তো গ্যাপ রাখতেই হবে স্ক্রাব করার জন্য। আজকে সেই দিনটাই সে গেছে আমাকে করতে হবে। তো আর আজকে সানডে স্পেশাল আমাদের মেনিউ, লাঞ্চের মেনিউ হচ্ছে আলু পোস্ত, ঝাল করে আলু পোস্ত, মুগের ডাল, মাছ, ভাত, টক দই, আমের চাটনি। তো আর বেশি ব্লগটাকে বড় না করে আমি এখানেই এন্ড করছি, কারণ আমি এখন সিরিজ দেখব। নতুন এখন আমি সিরিজ একটা দেখছি নেটফ্লিক্সে, ডেড টু মি, যেটা হচ্ছে ডার্ক কমেডি। তারপর এই রিসেন্টলি ব্রিজটনের সিজন 3 পার্ট 1টা রিলিজ হয়েছিল, 4টে এপিসোড ছিল, ওটা দারুণ ছিল। আর আমি এখন পার্ট 2 এর জন্য ওয়েট করছি, সিজন 3 এর পার্ট 2 আই গেস 13 জুন কি 14 জুন রিলিজ হবে। আর এখন যেই সিরিজটা দেখছি ডেড টু মি ডার্ক কমেডি, যেটা সেটা খুবই ভালো সিরিজ, মানে আপনার মন চাইবে যে না দেখতেই থাকি। নেটফ্লিক্সে মোস্ট অফ দ্য সিরিজ হচ্ছে এরকম যে মনেই হবে না দেখি পারলে তো আপনারা হয়তো 1-2 দিনের মধ্যেই হয়তো শেষ করে দেবেন, এরকম মানে ইন্টারেস্টিং সিরিজগুলো হয় বা মুভিসগুলো হয়। তো এনিওয়ে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন, বাই।